শর্টসে একদিন বলেছিলাম কর্তামশাই বানিয়েছিল মাওয়া ঘাটের ইলিশ ভর্তা। কীভাবে বানিয়েছিল সেটা ছোট্ট একটা ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করা যায় না, তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বড় একটা ভিডিও। প্রথমে মাছের লেজ আর এক পিস মাছকে ভালো মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশ কড়া করে অনেকখানি সর্ষের তেলে ভেজে নিল। ভাজা হয়ে যাওয়ার পর যতটা সম্ভব সব কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবে। এবার আগের থেকে সেই সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছিল অল্প একটু শুকনো লঙ্কা, এই লঙ্কাটাকেও ভালো মতো থেতো করে নিয়েছিল। এবার ওই যে বেছে রাখা মাছটার মধ্যে লাল লঙ্কা, একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কাটা লঙ্কা কুচি দিয়ে সমস্তটা বেশ ভালো মতন হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময় অল্প একটু নুন আর সেই যে মাছটা ভেজে রেখেছিলাম সর্ষের তেলটা, সেই তেলটা দিয়ে সব কিছু একসাথে মাখতে হবে। মাছ ভাজার তেলটা একটু বেশি করেই নেওয়া হয়েছিল, যাতে এই মাখার মধ্যে দিতে পারি আর একটু ভাতের পাতি নিয়েও খেতে পারি। গোটাটা কিন্তু হাত দিয়ে ভালো মতো বেশ চটকে চটকে মাখতে হবে। এই সময়ে চামচ ব্যবহার করলে কিন্তু একদমই হবে না। সেই মাখাটা হয়ে যাওয়ার পর একদম ছোট করে কেটে রাখা টমেটো আর ধনেপাতা দিয়েও বেশ খানিকক্ষণ চটকে চটকে মাখতে হবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে ইলিশ ভর্তা, তাও আবার মাওয়া ঘাটের মতনই। ভাতের মধ্যে বেশ কিছুটা সেই মাছ ভাজা তেল নিয়ে সাথে নেওয়া হয়েছিল সেই ইলিশ মাছের ভর্তাটা। খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তার সাথে ছিল চিলি পনির আর ছিল সর্ষে বাটা ইলিশ মাছ।